নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে নিজ দল বিএনপির ভেতর অবহেলার শিকার বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে তাকে আর তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে নেত্রকোনার স্থানীয় রাজনীতিতে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের মধ্যে বাবরের অবস্থান এখন অনেকটা বিচ্ছিন্ন। দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ফলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ ও চিন্তিত সময় পার করছেন এই প্রবীণ নেতা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে লুৎফুজ্জামান বাবর হয়তো জামাতে ইসলামীর দিকে ঝুঁকতে পারেন, কারণ নেত্রকোনা অঞ্চলে জামাতে ইসলামী এখনও একটি শক্ত অবস্থানে রয়েছে। বাবর যদি নিজেকে নতুনভাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চান তবে জামাতের প্ল্যাটফর্ম হতে পারে তার বিকল্প ভরসা, এমনটাই বিশ্লেষকদের মত। বাবর একসময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 থেকে 2006 মেয়াদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু বর্তমানে দলীয় রাজনীতিতে তার প্রভাব ও অবস্থান অনেকটাই নিঃশেষ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, একসময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বিএনপির অবহেলার শিকার হয়ে জামাতে ইসলামীতে যোগ দিতে বাধ্য হবেন? অনেকে এটাকে বাবরের জন্য অপমানজনক ও বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে এখনও এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সবই চলছে গুঞ্জন ও সম্ভাবনার আলোকে।